উনি আমার কাকা বাবুর কাছে আসতেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর ডান হাত বাম হাত যারা ছিলেন, কর্নেল আবিদ হাসান, শাহনাজ খান, এই সমস্ত ব্যক্তিরা যারা মেজর ওনার ছিলেন, ওনার মুখ্য পরামর্শদাতা। আপনারা জানেন জয় হিন্দ স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বসুর বিশ্বস্ত কর্নেল আবিদ হাসান তিনি দিয়েছিলেন, আপনারা জানেন, অনেকেই হয়তো জানেন না। আমার বক্তব্য ছিল এটাই, মহাত্মা গান্ধীকে মহাত্মা টাইটেল দিয়েছিলেন মুসলমানরা, এটা অনেকে জানেন না। ওনার নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। উনি যখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে আসলেন, সেই সময়তে আলেম ওলামারা ভারতবর্ষে মিলে মুম্বাইয়ের একটি হলে ওনাকে ডাকা হলো। বললেন যে আপনি আন্দোলনে নামুন, আমরা আপনাকে টাকা দেওয়া 1 লক্ষ টাকা তখন ওনার হাতে তুলে দেওয়া হয়েছিল, এবং সেই সময় ওনাকে মহাত্মা খেতাব দিয়ে ওনার পিছনে মুসলমানরা নেতৃত্ব দিয়েছিলেন। খেলাফত আন্দোলন হয়েছিল, ডান্ডি অভিযান হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। সেই সময় মৌলানা আবুল কালাম আজাদ তিনিও ছিলেন। সেই সময়তেই আপনারা জানেন যে তার কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা কিন্তু ভারতবর্ষটা ভাগ চেয়েছিলাম না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তৎকালীন কংগ্রেসের কিছু নেতৃত্বের কারণে এবং হিন্দু মহাসভা, মুসলিম লীগ, এই